তারপর মেঘপরি ও বৃষ্টিপরি দীনেশদের বাড়ির সামনে চলে আসে। আর দুই পরি দেখে কবিতা তার লম্বা চুল জলে ডুবিয়ে মাছ ধরছে। এই বছর বর্ষা ঢোকার আগে থেকেই লক্ষ্মীগঞ্জ গ্রামে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, যার ফলে পুকুর নদী নালা সব প্রায় ভরে এসেছে। এই বৃষ্টির মধ্যে দীনেশ তার জমিতে গিয়ে দেখে সমস্ত জমিতে জল জমতে শুরু করেছে। হে সৃষ্টিকর্তা, এবার তো তুমি মুখ তুলে চাইতে পারো। তুমি কি দেখতে পাচ্ছ না যে এই মুষলধারে বৃষ্টির ফলে কৃষকদের জমির ফসল নষ্ট হতে বসেছে? সারা বছরের পরিশ্রম একেবারে সব শেষ হয়ে গেল। হায় 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 হায়, এই মেঘ ভাঙা বৃষ্টি কি আর থামবে না? মুষলধারে বৃষ্টি হয়েই চলে, কারণ মেঘের উপর তখন দেখা যায় দুই পরী তাদের জাদু ছড়ি দিয়ে বৃষ্টি ঘটাচ্ছে। মেঘপরি, তুমি তোমার জাদুর ছড়ি দিয়ে আরো ঘন কালো মেঘ তৈরি করো, না হলে যে আমার জাদু আর বেশিক্ষণ বৃষ্টিপাত করতে পারবে না। বৃষ্টিপরি, এবার আমাদের থামা উচিত। এই গ্রামে অনেক বৃষ্টিপাত ঘটিয়েছ, গ্রামবাসীদের অনেক ক্ষতি হয়েছে। এখানে আর বৃষ্টিপাত ঘটানো ঠিক হবে না। রানীপরীর আদেশ আমরা অমান্য করতে পারি না মেঘপরি, তুমি আরো মেঘ তৈরি করো। ঠিক আছে বৃষ্টিপরি, আমি তাই করছি। এই কথা বলে মেঘপরি তার জাদুদণ্ড দিয়ে আরো মেঘ তৈরি করতে থাকে। তারপর কালো মেঘ আরো জমাট বাঁধে। বৃষ্টিপরি তখন, এবার আমি আমার জাদুদণ্ড দিয়ে আরো বৃষ্টিপাত ঘটাবো। এই কথা বলে বৃষ্টিপরি মেঘের উপর জাদু করতে যেতেই তার হাত থেকে জাদুদণ্ডটি ফসকে পড়ে যায়। সর্বনাশ! আমার জাদুদণ্ডটি হাত থেকে ফসকে পড়ে গেল। কোথায় পড়লো কে জানে? তোমার জাদুদণ্ডটি মেঘ ভেদ করে নিশ্চয়ই পৃথিবীর ভূমিস্থলে কোথাও গিয়ে পড়েছে। আমাদের এক্ষুনি তা খুঁজে বের করতে হবে। হ্যাঁ মেঘপরি, জাদুদণ্ডটি যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। আর যতক্ষণ না আমি জাদুদণ্ড খুঁজে পাচ্ছি ততক্ষণ এই বৃষ্টিও থামাতে পারবো না। তাড়াতাড়ি খুঁজে না পেলে যে গোটা পৃথিবীতে ভয়ানক বন্যা দেখা দেবে। বৃষ্টিপরি, আমাদের আর দেরি করা উচিত হবে না। চলো আমরা এক্ষুনি এই মেঘের নিচে যে গ্রাম আছে সেখানে গিয়ে তোমার জাদুদণ্ডটি খুঁজে দেখি। এই কথা বলে মেঘপরি ও বৃষ্টিপরি মেঘ ভেদ করে পৃথিবী রাজ্যে প্রবেশ করে। তারপর উড়তে উড়তে এদিক ওদিক তাদের জাদুদণ্ড খুঁজতে থাকে। ওদিকে তখন দীনেশ, না, এই বৃষ্টি থামবার নয়। ওপরওয়ালা কি চান জানি না। বাড়ি ফিরে যাই, জমির ফসলগুলোর আর শেষ রক্ষা হলো না। এই কথা বলে দীনেশ বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় সে হঠাৎ দেখতে পায় গাছের নিচে কি যেন একটা চকচক করছে। আরে, ওটা কি? এমন উজ্জ্বল আলোর মতো চকচক করছে। যাই তো, ওই দিকটায় গিয়ে দেখি। দিনে